ও দ্বিতীয় সর্গ থেকে পাঠ করছি ভগবতী জননীর আরাধনা। জন্ম আর শ্রম আর নিয়তির পারে দাঁড়ায় সে, যুগচক্র ধীরে চলে ঘুরে তার ডাকে। তারই শুভ হস্ত শুধু দিবে রূপান্তর, কুণ্ডলিনী কালের শক্তিরে। তাহারই রহস্য রজনী লুকায়ে রাখে, তাঁরই কর্মবল অধ্যাত্মের রসায়ন। হিরণ্ময় সেতু তিনি, বহ্নি অনুপম অজ্ঞাতের জ্যোতির্ময় হিয়াতল তিনি। নৈঃশব্দের বীর্য তিনি, মর্মে বিধাতার পরাশক্তি তিনি, মহাবাক্য অনাহত। অটুট আশ্রয় তিনি, কৃচ্ছ আরোহণে। জলে সব সূর্য এই আদি সূর্য হতে, নামে এই জ্যোতি অলব্ধ অপার হতে। দূর অসম্ভব হতে দেয় হাতছানি যে আনন্দ, নামেনি কভু যে বিশ্বরাট। নিখিল প্রকৃতি মূক কণ্ঠে ডাকে তারে, শুধু তারে। বিদুরিতেই পাদস্পর্শে তার জীবনের আর্তস্পন্দ। মানুষের ক্ষীণ অন্তরাত্মা পরে গাঁথা যে বজ্র প্রলেপ, বিদীর্ণ করিতে তারে। আপন বহ্নিরে প্রজ্বালিতে বদ্ধ যত হৃদয়ের তলে। হেথা সব একদিন হবে নীড় তাঁর মধুময়। বিরোধ যতিক নিয়ে আসে সুসঙ্গতি তাঁর, তাঁরে চাহি উঠে চলে জিজ্ঞাসা মোদের। ফিরে তাঁরই অন্বেষণে হৃদয়ের বেগ, নিবাস মোদের হবে অনুপ আনন্দ তাঁর। তার আলিঙ্গনে দুঃখ যত হয়ে যাবে তীব্র সুখ সার। তার মাঝে নিজ নিজ আত্মা সকলের হয়ে ওঠে এক আত্মা, পায় দৃঢ় স্থিতি, পায় রূপান্তর তাঁরই মাঝে অবশেষে। জীবন সার্থক হয় লোভী ঊর্ধ্ব হতে, অসীম নিস্তব্ধ যত রভস নিবিড়। নিম্নে লোভী অপরূপ দেব আলিঙ্গন। মা এবং প্রভুর চরণে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও কৃতজ্ঞতা নিবেদন করি। এই পাঠ ও আলোচনায় উপস্থিত সকল ভক্ত ও অনুরাগী বৃন্দকে আমার প্রণাম জানাই। এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। সকলকে যোগ্য সান্ধ্য প্রণাম। প্রভু ও জননীর চরণে আকুতিপূর্ণ বিনতি। উপনিষদাবলীর ঈশোপনিষদের আলোচনা অংশে এই মহাগ্রন্থের 92 পৃষ্ঠার শেষের দিকে আমরা রয়েছি, যেখানে বেশ কিছুদিন ধরে চলছে যে পাঠ যোগবাহ ভাব জলরাশি। যার শুরু হয়েছিল শ্রী অরবিন্দের একটি বাক্যে, চিতের 7টি উপাদান বিশ্বে কাজ করে। তারপরে ক্রমান্বয়ে মোটামুটি 1.5 পৃষ্ঠায় সেই সত্তার প্রথম 3টি, যেটি অপেক্ষাকৃত নিম্নবর্গীয়, তার কথা বলা হয়েছে। তারা হলো দেহ, প্রাণ, মন। পরবর্তীকালে সেগুলি শুদ্ধ সত্তা না হওয়ায় তার পশ্চাতে যে অতি চেতন অস্তিত্ব রয়েছে তার কথা বলা হলো। তারা আরো 3টি উপাদান, সৎ, চিত, তপস ও আনন্দ। তার শেষে দিব্য সচ্চিদানন্দের নিজস্বই ঊর্ধ্বতর অস্তিত্ব,
একীভূত ও স্বপ্রতিষ্ঠ। এই কথা জানিয়ে প্রভু বললেন, জন্ম মৃত্যুর দ্বৈত রূপের দ্বারা তা বিভ্রান্ত নয়, সুতরাং তারই নাম অমৃতম বা অমরত্ব। এই হলো আমাদের সাধনার লক্ষ্য। মর্ত অবস্থা অতিক্রম করে গেলে এই পরম সুখের ভাগী হব আমরা। তার জন্য শেষ যে উপাদান সেটি বলছেন, এবং সেটি হলো বিজ্ঞান। সেই বিজ্ঞান বিষয়ে মোটামুটি সংক্ষেপে হলেও অত্যন্ত সারগর্ভ যে ব্যাখ্যা তিনি দিলেন, সেগুলি আমাদের মতো সাধারণ পাঠকের চির আশ্রয়নীয় হয়ে থাকবে। এরপর শেষ করছেন যে এই বিজ্ঞান কি করে না, পরম সত্যরূপে বিজ্ঞান বিভক্ত চেতনাকে এক অদ্বিতীয়ের দিকে চালিয়ে নিয়ে যায়, আর বহুত্বের মধ্যেও সে সব বস্তুর সত্যরূপ দর্শন করে। নিম্নতর বিভক্ত বুদ্ধির দিব্য প্রতিরূপ হলো বিজ্ঞান। এইভাবে চিতের 7টি সামর্থ্য ব্যাখ্যা করে আমরা যেখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ যে মন্ত্রের সঙ্গে সম্পৃক্তি রয়েছে এই আলোচনার, তন্ন আপ মাতরিষ্বা দধাতি, সেই মাতরিষ্বা শব্দের সঙ্গে অপস বা জলরাশির যে সম্পর্ক, সেটি এবারে শেষের দিকে নিয়ে আসছেন। এই প্রসঙ্গে প্রভু বলছেন, চিতের এই 7টি সামর্থ্যকে বেদের ঋষিরা অপস বা জলরাশি বলতেন। তাহলে অপস হচ্ছে সামর্থ্য। জল কেন বলা যায় না, সে যেমন অনন্ত, সে প্রত্যেকের মধ্যে নিবৃত্ত এবং প্রবৃত্ত হতে পারে, যে কোনো জায়গা থেকে বেরিয়েও আসতে পারে, যেখানেও অনুস্যূত হতে পারে, এবং সে নিজের মধ্যে সব কিছুকে ধারণ করে থাকতে পারে। আকার বহির্ভূত হয়, যে কোনো আকার ধারণ করা তার পক্ষে অসম্ভব নয়। এই সব কারণেই এই কথা বলা হয়েছে। তাই বললেন যে চিতের 7টি সামর্থ্যকে বৈদিক ঋষি অপস বা জলরাশি বলতেন। তাদের তাঁরা চিত্রিত করেছেন যেন মানব সত্তার অন্তর্স্থিত সর্বসাধারণ চেতনার সমুদ্র থেকে উদ্ভূত বা তার দিকে প্রবাহিত সব স্রোত। সেই জলরাশি কেমন? তারা মানব সত্তার অন্তরস্থিত সর্বসাধারণ চেতনার সমুদ্র থেকে উদ্ভূত। এই চেতনার সমুদ্রটি কিন্তু তিনি গ্রহণ করেছেন একেবারে বৈদিক মন্ত্রের থেকে। ঋগ্বেদের 4th মণ্ডলের 58তম সূক্তের 5ম মন্ত্র, তার একটি শব্দ হলো হৃদ্য সমুদ্রা। এই হৃদ্য সমুদ্র, হৃদ সমুদ্র, সেই সমুদ্রোপম যে হৃদয়, সেই সমুদ্রের থেকে উদ্ভূত। দুটি শব্দ একসঙ্গে বলা হয়েছে, লক্ষ্য করি আমরা। হৃদ্য সমুদ্র বা চেতনার সমুদ্র, চিৎ সমুদ্র থেকে উদ্ভূত বা তার দিকে প্রবাহিত সব স্রোত, যার জন্যে তার সে সব কিছুর মধ্যে সে অনুস্যূত হতে পারে এবং তার থেকে নিজেকে নিবৃত্ত করে নিয়ে চলে আসতেও পারে। এই কথাটি সেজন্যেই বলা হলো। এই তত্ত্বগুলি সবই বিশ্বে নিত্য
ও অবিচ্ছেদ্যভাবে একসঙ্গে বর্তমান আছে। এটাই বড় কথা। তত্ত্বগুলি আছে, এটা যতটা সত্য, এই তত্ত্বগুলি পরস্পর সংশ্লিষ্ট হয়ে আছে এবং সেটা একেবারে অবিচ্ছেদ্যভাবে তো আছেই, আবার একই সঙ্গে সমকালে বর্তমান আছে। তবে তার প্রত্যেকটি অপর যে কোনোটির মধ্যে নিবর্তিত হয়ে আবার নূতন করে অভিব্যক্ত হতে পারে, যে কথাটা এতক্ষণ প্রভু বলছিলেন। তাদের নিবৃত্তি প্রবৃত্তি, তার নিবর্তন প্রবর্তন দুটোই কিন্তু যুগপৎ সম্পাদিত হতে সক্ষম। প্রকৃতপক্ষে স্থূল প্রকৃতির মধ্যে সবগুলি নিবর্তিত রয়েছে এবং তার মধ্যে থেকে সবগুলিকে অবশ্যই আবার অভিব্যক্ত হতে হবে। সে তার মধ্যে নিবর্তিত হয়েছে, তার পৃথক সত্তা লক্ষ্মীভূত হচ্ছে না, আবার এমন পরিস্থিতি আসবে, এমন প্রয়োজন আসবে যেখানে সবগুলি আবার অভিব্যক্ত হবে। শুদ্ধ অনন্ত সত্তার মধ্যে সব তত্ত্বই প্রত্যাহৃত হতে পারে, আবার তার মধ্যে থেকে প্রকটিত হতে পারে। তাহলে এটি বৈশিষ্ট্য হচ্ছে শুদ্ধ অনন্ত সত্তার। এই জলরাশি যেহেতু সেই শুদ্ধ অনন্ত সত্তা, সে কারণে তার মধ্যে এই সপ্ত তত্ত্ব যেমন নিজেকে একেবারে লীনও করে দিতে পারে, তেমনি তার থেকে আবার অভিব্যক্ত হতে পারে কার্য ব্যপদেশে। সুতরাং একের মধ্যে বহুর এবং বহুর মধ্যে একের একবার সম্পুটিত আবার অভিব্যক্ত হওয়াই হলো বিশ্ব সংস্কৃতির নিত্য আবর্তন চক্র। সেই কবে কতকাল আগে যেন মনে হয় সে আমরা এক ও বহুর সম্পর্কের বিশ্লেষণে একটু তৎপর হয়েছিলাম এবং সেখানে ঔপনিষদিক ভাবনার অনুসারী হয়ে প্রভু আমাদের দিক নির্দেশ করেছিলেন। এখন এই 92 পৃষ্ঠার শেষে এসে সেটি শেষ হলো। পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে আমাদের ব্রহ্ম দর্শন। কারণ আমরা কিন্তু আছি সেই একেবারেতে প্রথম দিকের মন্ত্ররাজের ব্যাখ্যার মধ্যেই। সেখানে ব্রহ্ম দর্শন যে বিষয়গুলি আলোচনা করা হলো সবই ব্রহ্মতত্ত্ব সম্পৃক্ত। আর এরপরে খুব সহজ করে, এত সহজ করে ব্রহ্ম দর্শনের কথা যে বলা যায়, এ যেন শ্রী অরবিন্দের এই ঈশোপনিষদ আলোচনার এই 93 পৃষ্ঠাটি না পড়লে বোঝাই যেত না। একটু দেখা যাক। বলছেন এ উপনিষদ শিক্ষা দিচ্ছে কিভাবে বিশ্বে ও আমাদের নিজের অস্তিত্বের মধ্যে ব্রহ্মকে প্রত্যক্ষ করা যায়। সব উপনিষদই ব্রহ্ম বিষয়ক জ্ঞান নিহিত রেখেছেন এবং প্রকট করেন। এই উপনিষদে তাই করেছে। কিভাবে করেছে, পন্থাগুলি কি কি? বলছেন অক্ষর ও ক্ষর, স্থাণু এবং গতিশীল, এই উভয় রূপে সমগ্রভাবে ব্রহ্মকে জানতে হবে। বলছেন তাহলে ব্রহ্মতত্ত্ব সেটি কিন্তু একটি সামগ্রিক বিষয়। এর কোনো ছন্দাংশ, কোনো খণ্ডাংশ থেকে কোনো সত্যের উপলব্ধি সম্ভব নয়। সেই জন্যে তাকে অক্ষর ব্রহ্মকেও যেমন জানতে হবে, ক্ষররূপী চলনশীল ক্ষয়শীল ব্রহ্মকেও জানতে হবে। স্থাণু ব্রহ্মকে যেমন জানতে হবে,
তেমনি গতিশীল ব্রহ্মকে জানতে হবে। আর জানতে হবে বলেই তো শ্রুতি আমাদের বললেন, অনেজদেকং মনসো জবীয়। তারপরে আবার বললেন, তদেজতি তন্নৈজতি তদ্দূরে তদবান্তিকে। এইসব কথাগুলি কেন বলা হচ্ছে না, আপাত বিপরীত ধর্মী দুই সত্তা যে ব্রহ্মের সত্তার সঙ্গে একীভূত রয়েছে, জানবার সময় দুজনকেই জানতে হবে। তাহলে নিত্য অব্যয় পরমাত্মাতে তথা বিশ্বে ও সাপেক্ষ সব বিকারী অভিব্যক্তির মধ্যে উভয়ত্র ব্রহ্মকে দেখতে হবে। তাহলে খর অক্ষর স্থাণু গতিশীল অবস্থায় ব্রহ্মকে জানতেও হবে, যিনি নিত্য, যিনি অব্যয়, যিনি পরমাত্মায় তথা বিশ্বে আত্মভূতানি, নিজের মধ্যে সবাইকে, সকলের মধ্যে নিজেকে, এইভাবেও তাকে জানতে হবে। আবার সাপেক্ষ সব বিকারী অভিব্যক্তির মধ্যে এই উভয়ত্রই ব্রহ্মকে দেখতে হবে। আর দ্বিতীয়ত, এ দুটি হলো একটি ভাবে দেখা, একটি দৃষ্টিকোণ থেকে দেখা। আর বলছেন কি দূরের কি নিকটের, শরণাতীত অতীতে, সাক্ষাৎ বর্তমানে বা অনন্ত ভবিষ্যতে তার সব আধেয় ও সব ব্যাপার সহ দেশে কালে অবস্থিত সব পদার্থকেই এক অদ্বিতীয় ব্রহ্মরূপে প্রত্যক্ষ করতে হবে। এক ও অদ্বিতীয় সেই ব্রহ্ম, তিনি প্রত্যক্ষ বেদ্য হবেন কিভাবে? কি দূরের কি নিকটে, তদ্দূরে তদবান্তিকে। তিনি শরণাতীত অতীতে, বহু অতীতেও তিনি ছিলেন, সাক্ষাৎ বর্তমানেও তিনি রয়েছেন, আবার অনন্ত ভবিষ্যতের গর্ভে তিনি নিহিত। তার সব আধেয় ও সব ব্যাপার সহ, তার সকল আধেয়, যাকে তিনি আধার স্বরূপ হলে তার সমস্ত আধেয়তে, আর সমস্ত ব্যাপার দেশে কালে যেখানে যা ব্যাপার এবং দেশে কালে অবস্থিত সব পদার্থকে এক অদ্বিতীয় ব্রহ্মরূপে প্রত্যক্ষ করতে হবে। এই এক বিশাল সত্তায় তাকে দেখা, কিন্তু একভাবে দেখা। বহুভাবে দেখলেও সেই বহুর মধ্যে একত্বের বোধ নিয়েই তাকে দেখতে হবে। আর তৃতীয়ত বলছেন দেশ এগুলো তো হলো দেশ কালের মধ্যে তাকে দেখতে হবে, সব কিছুর সঙ্গে দেশে কালে অবস্থিত সব পদার্থকে দেখতে হবে। এবারে দেশে কালে অবস্থিত পদার্থকে দেখতে হলো, ভালো কথা। তারও আগে বলা হয়েছে খর অক্ষর স্থাণু গতিশীল সবকিছুর মধ্যে দেখতে হবে। ঠিক তারপরেই আবার বলে দিয়েছিলেন যে অতীত বর্তমান ভবিষ্যতেও তাকে জানতে হবে। এবারে তৃতীয়টি সর্বাতিশয়ী একটি সত্যের কথা বলছেন, যে দেশ কাল নিমিত্তের অতিশায়ী, এসব কিছুর বাইরেও বিশ্বের ও বেষ্টির অতিস্থিত আধার ও আশ্রয় রূপেও ব্রহ্মকে অনুভব করতে হবে। কিভাবে? দেশ কাল নিমিত্তের অতিশায়ী, দেশ কাল নিমিত্তের ভেতরেও তিনি আছেন, তার অতিশায়িত করে তাকে তার বাইরেও, তার বৃহত্তর বৃত্তেও তিনি আছেন। বিশ্বের ও বেষ্টির অতিস্থিত আধার, বিশ্বের আধারেও তিনি আছেন, তার অতিস্থিত আধারেও আছেন, বেষ্টির মধ্যেও আছেন, তার বাইরেও আছেন। সেই
আধার ও আশ্রয় রূপেও ব্রহ্মকে অনুভব করতে হবে। আবার ব্রহ্মকে বিশ্বের ও বিশ্বে বিধৃত সব বস্তুর অন্তর্যামী স্বামী রূপেও অনুভব করতে হবে। কি অপূর্বভাবে বক্তব্য রাখছেন, এবং এত সহজ করে বৈপরীত্যের সমাবেশটি এমনভাবে করছেন যাতে সতই সাধারণ ব্যক্তিও বুঝতে পারে এই বৈপরীত্যের সমাবেশটি শেষ কথা নয়, এই বৈপরীত্যের অদ্বৈতীকরণ এটি হচ্ছে শেষ কথা। তাই বলছেন সব কিছুর অতিশয় রূপেও তাকে দেখতে হবে, আবার অন্তর্যামী স্বামী রূপেও অনুভব করতে হবে। এই মোটামুটি তিনটি প্রকার ভেদের মধ্যে আপাত বৈধর্মী না হলেও কিছুটা তো আপাত বিষম বলে মনে হয়। এসব কনসেপ্টগুলো যখন আমরা আমাদের সাধারণ জীবনে এদের বিশ্লেষণ করি বা ব্যাখ্যা করি বা বিশ্বাস করে নিজেদের জীবনে গ্রহণের চেষ্টা করি, কিন্তু ব্রহ্ম বিষয়ক জ্ঞানের প্রবর্তনা হবে অন্য রকমের। একদম শেষে বলছেন এই অধ্যায়ের, এই সর্বাতীত বিশ্বময় ও ব্যষ্টি ব্রহ্মই। তাহলে প্রথমেই বললেন তিনি সর্বাতীত, সব কিছুকে পেরিয়ে আছেন। আবার তিনি বিশ্বময়, এই বিশ্বময় তিনি ছড়িয়ে রয়েছেন। আবার তিনি ব্যষ্টি ব্রহ্ম। একই সঙ্গে দুটো কথা ভারী ভালো লাগে। তার একের মধ্যেও তিনি আছেন, আবার বহুও তিনি ব্যষ্টি ব্রহ্ম। মহেশ্বর সর্বাধার ও সর্বান্তর্যামী পরমাত্মাই একমাত্র জ্ঞেয়। তাহলে এই সর্বাতীত, বিশ্বময়, ব্যষ্টি ব্রহ্ম এগুলি সবই হচ্ছে তার সে মহান ঈশ্বরের রূপ। সুতরাং সেখানে তিনি মহেশ্বর এক কথায়, আর তিনি আবার সর্বকিছুর সবকিছুর আধার ও সর্বান্তর্যামী পরমাত্মা, এবং তিনি একমাত্র জ্ঞেয়। তাকে উপলব্ধি করাই হলো পূর্ণ পরিণতির জন্য প্রথম প্রয়োজন। পূর্ণ পরিণতির জন্য প্রথম প্রয়োজন হচ্ছে এই জ্ঞেয় পরমার্থ তত্ত্বের উপলব্ধি, এবং এটি হলো অমরত্বের অনন্য পথ। একেবারেই নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এছাড়া আর অন্য কোনো পথ নেই যেখানে তার সঙ্গে একীভূত হওয়ার যে বোধ, সেই বোধে আমরা উপনীত হতে পারি। শ্রদ্ধা সহকারে আজকের এই পাঠটুকু সমাপ্ত হলো। সকলকে প্রণাম, সকলে ভালো থাকুন, শুভরাত্রি। দিদি, এটা ঈশোপনিষদ ইংরেজিতে তাই কোনখানে পাবো? দেখো সময়ের মধ্যে আমি একটু ওই লেটার্স অফ যোগা থেকে আমি একটুখানি সামান্য একটু পড়ছি। হ্যাঁ, যে ভেতরে বেড়ে ওঠা, আমি খুব ছোট্ট একটি বাণী পড়ছি, কেমন অপূর্ব। ভেতরে বেড়ে ওঠা সত্য চেতনাই দেয় শক্তি প্রাণ শক্তি সমূহ থেকে মুক্ত হতে। এটি বেড়ে ওঠে সাথে সাথে এই প্রাণ শক্তিগুলো আরো বেশি বহির্ভাবাপন্ন এবং প্রকৃতির কাছে অপরিচিত হয়ে ওঠে। শুধুমাত্র অতীত অভ্যাসের শক্তিতে এরা উঠে আসে। এই ছিল সত্য চেতনা, যার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার আগে একে অবশ্যই নেমে আসতে হবে মাথার নিচ এবং নাভি ও নিম্নের দুটি কেন্দ্রের পূর্ণ অধিকার নিয়ে নিতে হবে এবং একবার নিচে পা থেকে এমনকি তারও নিচে অব্দি দেহকে পরিব্যাপ্ত করে দিতে হবে। জয় মা, জয় শ্রী অরবিন্দ। আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। মা ও পরম প্রভুকে প্রণাম জানাই। ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি।